হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা বাই ডুইং করার দ্বারা বা করার মাধ্যমে এই দুটো ওয়ার্ড দিয়ে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স বাংলা অর্থ সহ দেখব। তাহলে চলুন দেখে নেই। এখানে লেখা আছে বাই ডুইং, এর বাংলা অর্থ হচ্ছে করার মাধ্যমে, করার দ্বারা, করার ফলে বা করার উপায়ে। এছাড়াও এর অর্থ একারও আসতে পারে। তাহলে বাই ডুইং করার মাধ্যমে, করার দ্বারা, করার ফলে, করার উপায়ে বা একার। তাহলে বাই প্রেপোজিশন একটি আসবে, সাথে ভার্বটি আইএনজি দিয়ে আসবে। এর অর্থ হবে করার মাধ্যমে বা করার দ্বারা। তাহলে এই ওয়ার্ডটি সেন্টেন্স বা বাক্যে কিভাবে আসে এবং অর্থ কি হয় তা আমরা দেখছি। বাই ডুইং ইট ইউ উইল বি পানিশড, ইহা করার দ্বারা তুমি শাস্তি পাবে। বাই ডুইং করার দ্বারা, ইট ইহা, ইউ উইল বি পানিশড তুমি শাস্তি পাবে। আর এখানে লিখেছি ইহা করলে তুমি শাস্তি পাবে, এটা কমপ্লেক্সের অর্থ। কিন্তু প্রচলিতভাবে আমরা এই কমপ্লেক্স বা জটিল বাক্যের অর্থটা সিম্পল সেন্টেন্সে উঠিয়ে থাকি। এই জন্য আমরা লিখছি ইহা করলে তুমি শাস্তি পাবে। করার দ্বারা বা করার মাধ্যমে এভাবে আমরা বলি না, অর্থাৎ সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যের অর্থটা আমরা বলি না। আমরা বাংলায় ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কিন্তু ইংরেজিতে ব্যবহার করি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। তাহলে বাই ডুইং ইট ইহা করার দ্বারা ইউ উইল বি পানিশড তুমি শাস্তি পাবে। বাই ডুইং ইট ইহা করার মাধ্যমে ইউ উইল বি পানিশড তুমি শাস্তি পাবে। বাই ডুইং ইট ইহা করার ফলে ইউ উইল বি পানিশড তুমি শাস্তি পাবে। তাহলে এতভাবে আমরা উঠাতে পারি। আর এখানে লিখেছি একার, একার দিলে আবার কমপ্লেক্স সেন্টেন্সটা অন্য রকমের হয়। একারের অর্থ আমরা এখানে পরে বলবো। সাধারণত একার হলে ডুইং হয়ে যায়, করে বা করিয়া। তখন আবার কমপ্লেক্স সেন্টেন্সটা সময়কে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। তাই এখানে শুরুতেই একারের ব্যবহারটা আমরা দিচ্ছি না। বাই ডুইং ইট ইউ উইল বি পানিশড, ইহা করার মাধ্যমে বা ইহা করার দ্বারা তুমি শাস্তি পাবে। এর পরের সেন্টেন্সটি দেখুন, বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ উইল পাস তুমি পাস করবে। তাহলে প্রথম অংশটি বাই ওয়ার্কিং হার্ড, এটি হচ্ছে বাই দ্বারা বা মাধ্যমে, তারপর ভার্বের শেষে আইএনজি আসবে, তারপর একটি ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটা কোনো সেন্টেন্স না, এইটা হচ্ছে একটা ফ্রেজ। বাই ডুইং ইট এইটা একটা ফ্রেজ, এখানে ভার্বও নেই, সাবজেক্টও নেই, পরে একটা সেন্টেন্স। তাহলে প্রথম অংশটি হবে একটি ফ্রেজ এবং পরের অংশটি হবে সেন্টেন্স। এভাবে বাই ডুইং, বাই গোয়িং, বাই কামিং। তাহলে বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে বা দ্বারা ইউ উইল পাস তুমি পাস করবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, বাই মুভিং ইউ উইল নট ডাই। বাই মুভিং সরে গেলে বা এখান থেকে সরে গেলে ইউ উইল নট ডাই তুমি মরবে না। বাই মুভিং সরে গেলে ইউ উইল নট ডাই তুমি মরবে না। তাহলে মরবে না লিখলেই ভবিষ্যৎ বা ফিউচার ইনডিফিনিট হয়ে যায়। তারপরের সেন্টেন্সটি দেখুন, বাই ইটিং অয়েল অ্যান্ড বাটার উই ক্যান গেট ফ্যাট। তৈল এবং মাখন খেয়ে আমরা মোটা হতে পারি। এখানে কিন্তু আবার একার এসছে, কিন্তু এখানে সময় বোঝায়নি। যেই একার দ্বারা সময় বুঝাবে না সেইটা এই নিয়মে হবে। আবার যেটা দ্বারা সময় বুঝাবে সেটা আবার ইফ ক্লজ না হয়ে হয় দিয়ে এই জটিল বা কমপ্লেক্স সেন্টেন্সটা হবে। তৈল এবং মাখন খেয়ে আমরা মোটা হতে পারি। তাহলে এই বাই ইটিং অয়েল অ্যান্ড বাটার এটা হচ্ছে একটি ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না, সাবজেক্টও নেই, ভার্বও নেই। সবগুলো শেষে আইএনজি হয়েছে, কারণ সামনে একটি প্রেপোজিশন বাই থাকার কারণে শেষে আইএনজি হয়েছে ভার্বের সাথে, অথবা বাই দ্বারা পরে নাউনও আসতে পারে। তাহলে এখানে বাই দ্বারা আমরা সেন্টেন্সগুলো শিখে গিয়েছি। তাহলে বাই ডুইং করে বা করার দ্বারা, বাই ডুইং যেয়ে বা যাওয়ার দ্বারা বা যাওয়ার মাধ্যমে, বাই কামিং আসার দ্বারা বা আসার মাধ্যমে, বাই ইটিং খাওয়ার দ্বারা বা খাওয়ার মাধ্যমে অথবা খেয়ে। তাহলে যেটা দ্বারা সময় নির্দেশ করবে না কিন্তু দ্বারা, মাধ্যমে, ফলে, উপায়ে বুঝাবে, তখন জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সটি হবে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি পাস করবে। তারপরে হবে তবে, অথবা যদি বা করলে তবে তুমি পাস হবে। কঠোর পরিশ্রম করলে তুমি পাস হবে, কঠোর পরিশ্রম করলে তবে তুমি পাস করতে পারবে, কঠোর পরিশ্রম করলে তবে তুমি পাস করবে। তাহলে যদি বা করলে, তারপর একটি কমার জন্য তবে আসবে, তারপর সেন্টেন্সটি উল্লেখ করবেন। তাহলে এখানে দুটো সেন্টেন্স হয়ে গিয়েছে। এভাবে সেন্টেন্স আসলে এটা ইফ দ্বারা যুক্ত হয় জটিল বাক্যে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে আলাদা করলে বাংলা অর্থ তখন ঠিকভাবে উঠাবেন দুটো সেন্টেন্সের অর্থ। আর এখানে একটি সেন্টেন্সের অর্থ উঠিয়েছি আর একটি ফ্রেজের অর্থ উঠিয়েছি। ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল পাস তবে তুমি পাস করবে, দুটো সেন্টেন্সের অর্থ।
আবার এটা উল্টো ভাবেও লেখা যায় এই সেন্টেন্সটা, ইউ উইল পাস, তুমি পাস করবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম করো। ইফটা আবার মাঝখানে নিয়েও করতে পারবেন, তখন সামনের অংশটা পিছনে চলে যাবে ইফ সহ, আর পিছনের সেন্টেন্সটা সামনে চলে আসবে। আবার বাই ডুইং ইট ইউ উইল বি পানিশড, এটাও আপনি সেন্টেন্সটা উল্টো ভাবে লিখতে পারেন, ইউ উইল বি পানিশড বাই ডুইং ইট, সামনের অংশটা পিছনে, পিছনের অংশটা সামনে চলে যাবে, অর্থ একই থাকবে। তাহলে এই বাই ডুইং এই সেন্টেন্সগুলো যেভাবে আসে এগুলো কমপ্লেক্স বা জটিল বাক্য করলে বা দুটো বাক্য আলাদা আলাদা করলে ইফ দ্বারা যুক্ত হয়, তখন এর অর্থ হয় যদি বা করলে এবং পরেরটির সাথে তবে। আর এই সেন্টেন্সটা কম্পাউন্ড করলে বা যৌগিক বাক্য করলে তখন আবার এন্ড দ্বারা যুক্ত হবে, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল পাস, কঠোর পরিশ্রম করো এবং তুমি পাস করো। তাহলে এই সেন্টেন্সটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এর অর্থ হচ্ছে এবং। তারপরে এখানে দেখুন আরো কতগুলো সেন্টেন্স লিখেছি, ইউ উইল পাস বাই ওয়ার্কিং হার্ড, এখানে যে বলেছি সামনের অংশটা পিছনে, পিছনের অংশটা সামনে আসবে সরল বাক্যে, এখানে এটা লিখতে পারেন, ইউ উইল পাস, তুমি পাস করবে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তুমি পাস করবে, অথবা তুমি পাস করবে কঠোর পরিশ্রম করে, দুই ভাবেই আপনি বলতে পারেন, অথবা কঠোর পরিশ্রমের দ্বারা। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইউ উইল বি পাসড বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা তুমি পাস করবে, এইটাকে আবার পেসিভ ভয়েসেও নিয়ে যেতে পারেন, ইউ উইল বি পাসড, তুমি পাস করবে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা। তাহলে পেসিভ ভয়েস মানে হচ্ছে কর্মপ্রধান, আর এখানে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তা প্রধান, যে কাজটা করে সে সামনে থাকবে। পেসিভ ভয়েসে যা করা হয় সেই কর্মটা সামনে থাকবে। আর এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি, বাই কামিং, আসার দ্বারা, এসে বা আসার মাধ্যমে, বাই হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের দ্বারা অথবা কঠোর পরিশ্রমের মাধ্যমে, বাই গুইং, যেয়ে বা যাওয়ার দ্বারা বা যাওয়ার মাধ্যমে, বাই ফ্যান, কলম দ্বারা, এখানে আবার বাইয়ের পর নাউনও বসাতে পারেন, তখন এর অর্থ হবে কলম দ্বারা। বাই মিনস অফ, এর অর্থ হচ্ছে উপায়, বাই পেন কলম দ্বারা, এটা দ্বারা বাই মিনস অফ, উপায় বুঝাই। এভাবে আমরা বাই ডুইং, করার দ্বারা, করার মাধ্যমে, করে, করার উপায়ে বা করার ফলে, তারপর একটি সেন্টেন্স যুক্ত করে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।